1017 নম্বর হাদিস সহিহ মুসলিম খুলুন। একদিন ইবনু উমর, উমরের ছেলের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলের নাম হলো বেলাল, উমরের ছেলের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলের নাম হলো বেলাল। তা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিস বর্ণনা করছেন, লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ ইযা ইসতাআযাননা, মহিলারা যদি মসজিদে সালাত পড়তে চায় তোমরা তাদেরকে বাধা দিও না। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহর ছেলে বেলাল বলছেন, ওয়াল্লাহি লা নামনাহুন্না, আল্লাহর কসম করে বলছি তাদেরকে মসজিদে ঢুকতে দেব না। এই দেখেন, ইবনে উমর বলা মাত্র তার ছেলে বেলাল বলছে তার ঢুকতে দেব না, ফিতনার যুগ, মসজিদ আসতে দেব না। এই কথা বলা মাত্রই, বলতে না বলতেই ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ফাকাদ্দামা ইলাইহি, তার দিকে দৌড়ে গেলেন মারার জন্য। ওয়াসাব্বাহু সাব্বান সাইয়্যা, অত্যন্ত নোংরা ভাষায় গালি দিলেন, তাচ্ছিল্য করলেন। এরপরে বলেছেন, উখবিরুকা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুল লামনাহুন্না, বেয়াদব কোথাকার, আমি তোমাকে রাসূলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি আর তুমি বলছো বাধা দিব। মুসনাদে আহমদের ইবারত 4933 নম্বর হাদিস। ওই হাদিসে আসছে, মা কাল্লামাহু হাত্তামাত, ওই দিনের পর থেকে ইবনু উমর তার ছেলে বেলালের সাথে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন কথা বলেননি, শুধু এই কথারে বলার কারণে। এবার আপনারা চিন্তা করেন, আপনারা কত সুন্নাতকে হত্যা করছেন তার হিসাব নেই, চিন্তাই নেই, কত সুন্নাতকে হত্যা করছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু 538 নম্বর হাদিস, আবু দাউদ। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি এক মসজিদে ঢুকেছেন, ঢোকার পরে দেখছেন আজানের পরেও একটা লোক জোহর কিংবা আসরের সালাত ও ডাকছে, এ আজান হয়ে গেছে মসজিদে আসো, আজান হয়ে গেছে মসজিদে আসে। তখন ইবনে উমর বলছেন, উখরুজ বিনা, এই তোমরা কে আছো, আমাকে বের করো মসজিদ থেকে, তো বের করো, বের করো মসজিদ থেকে। অন্ধ হয়ে গেছিলেন শেষ বয়সে, বলে বের করে নাও আমাকে। ফাইন্না হাযিহি বিদআ, এই বিদআতি মসজিদে আমি সালাত পড়বো না। বেরে চলে গেলেন। সুন্নাতকে মূল্যায়ন করেছেন এইভাবে। 210 নম্বর হাদিস, দারমি খুলুন। মসজিদে নববীতে বসে এক শ্রেণীর মানুষ গোল হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 বার, সুবহানাল্লাহ 100 বার বলছে। লাটরায়ের বিসি আছে না বাংলাদেশে, এরকম পাথর কুচি দ্বারা গুনছে। আবু মুসা দেখে দৌড় দিয়ে ইবনে মাসউদের বাড়ি চলে গেছে। ইবনে মাসউদকে ডেকে এনে বলছে, দেখেন দেখেন মসজিদে কি হচ্ছে দেখেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদের গেটে দাঁড়িয়ে বলছেন যে, ইয়া উম্মাতা মুহাম্মাদ আসরা হালাকাতুকুম, হে মুহাম্মদের উম্মত তোমরা কি ধ্বংস হয়ে গেল এত তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি ধ্বংস এসে গেল। ওয়ানিয়াতুহু লাম তুকসার, আল্লাহর নবী যে পাত্রগুলো ব্যবহার করেছিলেন ওই পাত্রগুলো এখনো ভেঙে যায়নি। ওয়াসিয়াবুহু লাম তুবাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত পোশাকগুলো এখনো ছিঁড়ে যায়নি, এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেলে। ফাদাখালাল মসজিদ, মসজিদে ঢুকে পড়লেন। ফামাররা বিইমরাতিন তুসাব্বিহু বিল হাসা, একজন মহিলার কাছ দিয়ে যাচ্ছে, ওই মহিলা ওই পাথর কুচি দ্বারা গুনছে তাসবিহ। ফাকাতাহা ওয়া কাযাফাহা, তিনি ধরে ছিঁড়ে ফেললেন এবং ফেলে দিলেন। সুম্মা মাররা বিরাজুলিন ইউসাব্বিহু বিত-তাসবিহ, আরেকজন ব্যক্তির কাছ দিয়ে অতিক্রম করলেন, ওই ব্যক্তি দানা দ্বারা তাসবিহ গুণ করছে। দানা দ্বারা মানে তিতলের বিচি বা লাটরায়ের বিচি, দানা দ্বারা তাসবিহ করছেন। পাও জোরাবা বিরিজলিহি, ইবনে উমর পা দিয়ে, ইবনে মাসউদ পা দিয়ে মারলেন এক লাথি, বের হওয়া মসজিদ থেকে। এটা হলো সুন্নাতের পক্ষে বেদাতের বিরুদ্ধে অবস্থান সাহাবা কেরামের। আর আপনার তো কিছুই মনে হয় না, আপনার ভাবটাও আসে না ভিতরে যে আমি সুন্নাত মেনে চলি। বন্ধুরা আমার, আপনাদের প্রতি একান্ত অনুরোধ থাকবে, আপনারা সুন্নাতকে কুরবানি করার চেষ্টা করবেন না, যেখানেই থাকুন সুন্নাতকে হেফাজত করার চেষ্টা করুন। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আপনারা সালাফি বা আহলে হাদিস আকীদার মানুষ। যদি আপনার কাছে ঠাঁই না পায় সুন্নাত, এদেশের কোন ইসলামী দলের কাছে, কোন ইসলামী পীরের কাছে সুন্নাত ঠাঁই পাবে না, এটা আপনি মনে রাখবেন। এজন্য ইমাম আবু দাউদ বলেছেন, লাউলা হাদিল ইসলাম আল আমদাসার ইসলামিয়ান আসহাবুল হাদিস, যদি পৃথিবীতে আহলে হাদিসগণ না থাকতেন তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। ইমাম শাফি বলছেন, দেখুন
আপনি শরীরের উপরে সুন্নাতটা চালু করুন। বাহ্যিক সুন্নাত কয়েকটি, টাকনুর নিচে কখনো কাপড় পরবেন না, এক। 2 নম্বর, 2 হাতে কখনো মুসাফা করবেন না, মানে 4 হাতে মুসাফা চলবে না, 1 হাতে মুসাফা। বুকে কখনো হাত দিবেন না, অনুরোধ থাকলো। মুসাফাতেই বলছেন ইয়াগফিরুল্লাহু লানা, কোন এটা বেদাতি দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, সালামটাই দোয়া। আর একটা, কখনো চেষ্টা করবেন না দাড়ি ছোটুক করা, 1 মুষ্টি রাখা, কামিয়ে রাখা, হাফ মুষ্টি রাখা, এগুলো ছলে বলে কৌশল করবেন না। আল্লাহর ওয়াস্তে আপনি দাড়িটা ছেড়ে দিন, এটা বাহ্যিক সুন্নাত। কেন বলছি? ইমাম শাফি বলছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কান্নি রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান, আমি যখন কোন একজন আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন যেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখি। দেখেন আপনার কত মর্যাদা, আপনার কত মর্যাদা, আপনি অবহেলা করছেন। ব্যক্তিগত জীবনে প্রথম আকীদা সংশোধন করুন, তারপরে আপনি সালাত সংশোধন করুন। গোটা বাংলাদেশে চলছে এখন শিরিক বিদআতের জয় জয় করা অবস্থা, মানব রচিত বিধানের জয় জয় করা অবস্থা। এমন অবস্থায় সুন্নাতের মূল্যায়নের উপরে 2টা কথা বললাম, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।